সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমরা লারাভেলের এইচটিটিপি রেসপন্স সম্পর্কে একটা ধারণা নিব। সবার প্রথমে আমরা এইচটিটিপি রেসপন্সটা কি সেটা আমরা বুঝে নিব, তারপরে আমরা বোর্ডের মধ্যে এক্সাম্পল দেখে বুঝে নিব। আহ, তারপর আমরা নেটওয়ার্ক ওপেন করে ব্রাউজারে দেখব কিভাবে এইচটিটিপি রেসপন্স কাজ করে। সর্বশেষ আমরা কোডিং এর মধ্যে যাব। তো আমরা এতদিন যাবত লারাভেল দেখে আসতেছিলাম। এখানে আমরা পুরোপুরি এই ডকটাকে ফলো করতেছি। সেই সুবাদে আমরা এখন রেসপন্সের মধ্যে আছি। এতদিন আমরা লারাভেল 10-এ আমাদের প্রজেক্ট বা আমরা যে কাজগুলো করতেছিলাম সেগুলো দেখতেছিলাম। তো এখন আমরা যদি টুডে ডেটটা দেখি, তাহলে জানুয়ারি 23। আমরা এটা যেহেতু মানে জানুয়ারি 23 আমাদের খুব কাছেই লারাভেল রিলিজ ডেট। আমরা যদি দেখি লারাভেল 11 খুব দ্রুতই রিলিজ হবে। তো সেই জন্য আমরা আমাদের যেই প্রজেক্ট বা আমরা যেই কোডগুলো করতেছি এখন থেকে লারাভেল 11-এর যেই সেট আপ সেই সেট আপের মধ্যে চলে যাব। তো আমি এখানে আমাদের 11-এর এটা ডাউনলোড করে নিছি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কি কি পার্থক্য এখানে আছে, সেই দিকে আমরা যাব না। এটা লারাভেল 11-এর একটা প্রজেক্ট। এই লারাভেল। আমরা যদি দেখতে চাই এখানে ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এই যে লারাভেল 11, এটা ডেভ মাস্টার ব্রাঞ্চের কোড। তো এই আপাতত। আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো সবার প্রথমে আমরা যেটাতে যাব সেটা আমাদের এই হোয়াইট বোর্ডের এক্সাম্পলের মধ্যে। তো সবার প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা আসলে যেটা বুঝতে চাচ্ছি সেটা আসলে কি। তো আমরা এইচটিটিপি রেসপন্স সম্পর্কে জানবো। একটা এইচটিটিপি রেসপন্স কিভাবে তৈরি হয় সেটা আজকে আমরা সবার প্রথমে এখান থেকে জেনে নিব, তারপরে আমরা লারাভেলের কোডের মধ্যে যাব। তো যেহেতু আমরা এখানে সবাই পিএইচপি জানি, ভালোভাবে জানি, এগুলো বলার প্রয়োজন নেই, তারপরেও আমি একটু বলে যাচ্ছি। তো এইচটিটিপি রেসপন্স এটা সর্বপ্রথম কোনো একটা ক্লায়েন্টের মাধ্যমে ক্রিয়েট হয়। ক্লায়েন্ট বলতে এখানে আপনার কম্পিউটার হতে পারে, আপনার মোবাইল হইতে পারে, যে কোনো একটা ব্রাউজার হতে পারে, অথবা কোনো একটা সার্ভারের মাধ্যমে হতে পারে। আবার এটা সার্ভারের মাধ্যমে হতে পারে, আবার আমরা যখন পোস্টম্যান ইউজ করি এপিআই এর জন্য সেটাও হইতে পারে। মানে যে কোনো কিছুই হইতে পারে যেটা কিনা একটা সার্ভারকে রিকোয়েস্ট করতে পারে কোনো একটা সার্টেন ডেটার জন্য। তো আমরা সবার প্রথমে একটা রিকোয়েস্ট ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারকে সেন্ড করি। তো সার্ভার একটা আমরা যদি চিন্তা করি যে একটা কম্পিউটার, তো কম্পিউটারের মধ্যে একটা রিকোয়েস্ট পাঠালে সেই রিকোয়েস্টটা আসলে কোথায় যাবে? তো রিকোয়েস্টটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছে চলে যায়। যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে চিন্তা করতেছি, শুধুমাত্র এইটাই আমরা কল্পনা করি। তো আমাদের এই রিকোয়েস্টটা আমরা ধরে নেই যে পিএইচপির কাছে বা লারাভেলের কাছে, এখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছে ট্রান্সফার হয়। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই রিকোয়েস্টটাকে নিয়ে কিভাবে কাজ করবে ওইটা এখানে একটা প্রসেস করে। প্রসেসের মধ্যে এই যে যেমন আমরা এখানে যদি দেখতে চাই যে আমাদের প্রোগ্রামের মধ্যে বলা আছে যে যদি হোম রাউটে হিট করে, এটা আমরা হোম পেজ হিসেবে ধরতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের। যেমন আমি যদি আমার নিজের ওয়েবসাইটটাকে কল্পনা করি, এখানে devjahid.com, এটাই সেটা। তো এখানে যদি কেউ হিট করে তখন সে দেখতে পাবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা একটা এক্সিকিউট মানে প্রোগ্রাম, যে প্রোগ্রামটা সার্ভারে এক্সিকিউট হবে। হওয়ার পর সার্ভার একটা রেসপন্স আবার যেই ক্লায়েন্ট আপনার সার্ভারকে রিকোয়েস্ট করেছিল সেই ক্লায়েন্টের কাছে সেন্ড করে দিবে। সেটা একটা এইচটিটিপি রেসপন্স হয়। তো এই নর্মালি আমরা যেটা যেভাবে আমাদের রেসপন্সটা কাজ করে। এটা আমি আরেকটু জুম আউট করে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। সবার প্রথমে একটা ক্লায়েন্ট থেকে একটা সার্ভারের রিকোয়েস্ট আসে। সার্ভার সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রসেস করে, আবার এই সার্ভার প্রসেসটা কমপ্লিট করে দেন
ক্লায়েন্টের কাছে রেসপন্সটা পাঠিয়ে দেয়। তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন প্রসেস করে তখন এখানে আরো অনেকগুলো কাজ হয়, যেমন ক্যাশিং হয়, মানে ক্যাশের ডেটাবেস আলাদা রাখা যায়, আবার কন্টেন্ট বা ডেটাবেস যেটা আমাদের হয় সেই ডেটাবেসটা আবার আলাদা আরেকটা সার্ভারে থাকে। তো এরকম কাজগুলো করা যায়। আমি ওইদিকে মানে কমপ্লেক্স করতেছি না ব্যাপারটা। তো এইভাবে হচ্ছে আমাদের কাজটা হয়ে যায়। তো আমরা এবার যদি এখানে দেখি, আমাদের যেই মানে যে জিনিসগুলো আমরা দেখলাম এটাই এখন এইখানে দেখব ব্রাউজারে। তো ব্রাউজারে দেখার জন্য আমি হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে নিলাম। তারপরে আমরা নেটওয়ার্কে চলে আসব। এসে আমরা এই যে ডোমেইন যেটা এখানে, এটার মধ্যে যদি আমরা এন্টারে হিট করি তখন একটা জিনিস এখানে দেখেন কতগুলো ডেটা চলে আসছে। প্রথমটা হচ্ছে লোকাল হোস্ট, মানে আমার যে ডোমেইন সেই ডোমেইন, এই ডোমেইনের মধ্যে একটা রিকোয়েস্ট এখানে সেন্ড হয়েছে, সার্ভারের কাছে যায়। এই রিকোয়েস্টটা এক্সিকিউট হতে টাইম নেয় হচ্ছে 581 মিলিসেকেন্ড। হ্যাঁ, আর এই রিকোয়েস্টের সাইজ হচ্ছে 28.6 কেবি। তো এটা একটা হচ্ছে রিকোয়েস্ট টাইপ হচ্ছে ডকুমেন্ট। আমরা যদি এটাকে ওপেন করি, এটার হেডার দেখি, তখন এই যে এটা হচ্ছে এই মানে রাউটে হিট হয়েছে, আর হচ্ছে এটার রিকোয়েস্ট যে মেথড সেটা হচ্ছে গেট মেথড। স্ট্যাটাস কোড যেটা রেসপন্স চলে আসছে সেটা এখানে 200 আছে, 200 থেকে 300 এটা হচ্ছে সাকসেস কোড। তো প্রিভিউ, এখানে এই যে প্রিভিউটা এখানে আসছে এটা কিন্তু এইখানে আগে আসার পর এখানে প্রিন্ট হয় ব্যাপারটা। হ্যাঁ, তো এই যে এই হচ্ছে আমাদের রেসপন্স, পুরো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সবকিছু ব্রাউজার ডাউনলোড করে নেয়। এটা আবার অন্য আরেকটা প্রসেস, এটা বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে ভিডিও, ওইদিকে আমরা আর না আগাই। তো এইটা হচ্ছে আমাদের যে কোড, সেই কোডটা আমরা এটা দেখব। তো এভাবে হচ্ছে কাজ করে। আমরা এখানে চাইলে হেডার্স পাঠাইতে পারি অনেক, যেমন এখানে টোকেন যাচ্ছে, এইগুলো হচ্ছে রেসপন্স হেডার, এটা যেটা ব্রাউজারের কাছ থেকে চলে আসছে। আরেকটা হচ্ছে রিকোয়েস্ট হেডার, যেটা হচ্ছে ব্রাউজার সার্ভারকে পাঠায়। এই যে যেমন অ্যাকসেপ্ট, এটার মাধ্যমে জানতে পারবে যে এই রিকোয়েস্টটা কে পাঠাই, মানে সেন্ড করলো, কার মাধ্যমে চলে আসছে এইটা। এখানে আরো বেশ কিছু হেডার আছে যেগুলোর মাধ্যমে ব্রাউজার থেকে সার্ভার বুঝতে পারে যে এটা একটা ভ্যালিড রিকোয়েস্ট। তো এই হচ্ছে আমাদের, আমরা ব্রাউজার থেকেও দেখে নিলাম যে কিভাবে কাজ করে। আর এবার আমরা হচ্ছে আমাদের যেই কোড, সেই কোডের মধ্যে চলে যাব। তো কোডের মধ্যে যাওয়ার জন্য আমরা পিএইচপি স্ট্রমে চলে আসলাম। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রাউট ডিফাইন করা। তো রাউটটা হচ্ছে একটা, এইখানে যেই আমরা রাউটের যেই ভিডিওগুলো তৈরি করেছি ওইগুলোর মাধ্যমে আপনি অলরেডি জানেন যে রাউটটা আসলে কি, কিভাবে কাজ করে। তো এই রাউটের মধ্যে আমরা বলে মানে শুধুমাত্র স্ল্যাশ দেওয়ার মানে হইতেছে এটা আপনার রুট ডোমেইনের রাউট। তো এটা আবার কি করতেছে, একটা ভিউ ফাইল রিটার্ন করতেছে, যেটা আলটিমেটলি একটা স্ট্রিং। তো আমরা ব্যাপারটা বোঝার জন্য আমরা যেই এক্সাম্পলটা এখানে দেখেছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটাই আমরা প্রিন্ট করব। তো এবার আমরা হচ্ছে রিটার্নটা উপরে করে দিব, রিটার্ন আমরা এখানে বলে দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এবার যদি আমরা রিফ্রেশ করি, এটা খেয়াল করেন আমাদের রেসপন্স হিসেবে এখানে যেটা আসছে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা আবার এটা তো নর্মাল একটা স্ট্রিং, আমরা কি শুধু স্ট্রিংই পাঠাতে পারবো? না, আমরা আমাদের প্রয়োজন হলে আমরা তো অবজেক্টও পাঠাতে পারি, অ্যারেও পাঠাতে পারি, তাই না? এই জিনিসগুলো আমরা আবার এখানে যদি আমরা নর্মাল অ্যারে একটা পাঠাই, যেমন আমরা যদি বলি যে টাইপ, আমরা এখানে বলে দিই সাকসেস, তারপর আমরা হচ্ছে এমএসজি, আমরা বলে দিই সাকসেস রিকোয়েস্ট, রাইট? এবার যদি আমরা রিফ্রেশ করি, এবার এখানে খেয়াল করেন এটা কিন্তু একটা জেসন অবজেক্ট চলে আসছে এখানে। এটা কেন? আমাদের লারাভেল হচ্ছে, আমরা যখন কোন একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ,
সেই রিকোয়েস্টের মাধ্যমে আমাদেরকে কয়েকটা রেসপন্স আমাদের লারাভেল মানে ডিফল্ট ভাবে দেয়। যেমন আমরা যখন কোনো একটা স্ট্রিং মানে পাঠাই, তখন হচ্ছে সেটাকে লারাভেল অটোমেটিক্যালি একটা ফুল এইচটিটিপি রেসপন্সে কনভার্ট করে দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যদি এই যে যেমন আমি একটা অ্যারে পাঠিয়েছিলাম, তো এরকম যখন আমরা কোনো একটা অ্যারে পাঠাই, তখন লারাভেল সেটাকে অটোমেটিক্যালি অ্যারে টু ইন্টু জেসনে কনভার্ট করে দেয়। তো এই কাজগুলো করে। আমরা চাইলে এখানে এলোকুয়েন্ট পাঠাতে পারি। আমরা যদিও এখন পর্যন্ত এলোকুয়েন্ট সম্পর্কে তেমন একটা জানি না, তারপরেও আমরা হচ্ছে এখানে মডেল হিসেবে ইউজার আছে, তাই না? আমরা হচ্ছে এখানে একটা এলোকুয়েন্ট পাঠাই। এলোকুয়েন্ট হচ্ছে আমাদের যে মডেল, সেটা আমরা এখানে গেট করে দিই। তো আপনারা চাইলে এইভাবেও পাঠাতে পারবেন, মানে এলোকুয়েন্ট যে অবজেক্ট, সেই অবজেক্টটাও যদি আপনি পাঠান, সেটাকেও লারাভেল ডিফল্ট ভাবে একটা জেসন হিসেবে কনভার্ট করে দিবে, যাতে আপনার মানে আপনি যাকে ডাটাটা পাঠাচ্ছেন সে যাতে একটা ভালোভাবে রেসপন্সটা পায়, এবং আপনার সেই রেসপন্স থেকে সে বুঝতে পারে যে আপনি আসলে কি পাঠাতে যাচ্ছেন। আর এই কাজগুলো যদি আমরা লারাভেলে না করে পিএইচপিতে করতাম, তাহলে আমাদেরকে এই জিনিসগুলোর জন্য আলাদাভাবে কাজ করতে হতো। আমাদের যদি কখনো কোনো অবজেক্ট থাকতো, সেই অবজেক্টটাকে অ্যারেতে কনভার্ট করে দেন আমরা রেসপন্স হিসেবে সেন্ড করতে পারতাম। আবার যদি আমাদের কোনো একটা অ্যারে থাকতো, সেই অ্যারেটাকে আমাদেরকে জেসন এনকোড করে তারপর রিটার্ন করতে হইতো। কিন্তু আমরা এখানে এই জিনিসটা করতে হইতেছে না। আমরা নর্মালি অ্যারে পাঠালে এরেই আমাদেরকে প্রিন্ট করে জেসন করে দিতেছে। আমরা যদি অবজেক্ট সেন্ড করি, সেটাকেও আমাদেরকে জেসনে কনভার্ট করে দিচ্ছে লারাভেল বাই ডিফল্ট। সেই সাথে আমরা যখন স্ট্রিং পাঠাচ্ছি, সেটাকেও লারাভেল একটা ফুল এইচটিটিপি রেসপন্স হিসেবে আমাদেরকে সেন্ড করে দিচ্ছে। তো এই কাজগুলো লারাভেল অটোমেটিক্যালি করতেছে। আমরা চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারি, যেমন আমরা আমাদের যেই রেসপন্স যেটা, সেটার সাথে আমরা চাইলে আবার এখানে হেডার অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, আমরা হেডার হেডার অ্যাড করতে পারি। তারপর আমরা চাইলে রিডাইরেক্ট করতে পারি, কুকি সেট করে দিতে পারি কোনো একটা রেসপন্সের সাথে। আমরা রেসপন্সের সাথে রিডাইরেক্টও করতে পারি। এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো সামনে, এখন দেখে করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা একটা কাজ করি, রিডাইরেক্টটা দেখে ফেলি। হ্যাঁ, তো রিডাইরেক্টটার জন্য আমাদেরকে প্রথমে এখানে একটা রাউট ক্রিয়েট করতে হবে। আমরা যেহেতু রিডাইরেক্ট করে আসবো, আমরা গেট রাউট এখানে লিখি। আমরা হচ্ছে বলি রিডাইরেক্ট রাউট। হ্যাঁ, এটা বলে দিলাম। আর আমরা এখানে একটা ফাংশন ইউজ করি, সরি, ফাংশন। আমরা এখানে বলি রিডাইরেক্ট রাউট, রিডাইরেক্টেড রাউট। এবার আমরা এতক্ষণ স্ট্রিং, অ্যারে এইভাবে পাঠাচ্ছিলাম, এখন আমরা হচ্ছে এখানে রিটার্ন, আমরা হচ্ছে চাইলে এইভাবে করতে পারি, রেসপন্স, তারপরে হচ্ছে রিডাইরেক্ট টু। এটার মাধ্যমে আমরা যদি এখানে বলে দেই পাথ কোথায় রিডাইরেক্ট হবে, তখন আমরা যদি খেয়াল করি, এখানে যদি আমরা চলে আসি, এবার যদি খেয়াল করেন আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এন্টার করলাম, সে কিন্তু অটোমেটিক্যালি আবার এখানে রিডাইরেক্ট হয়ে গিয়েছে, রিডাইরেক্টেড রাউট। এটা কেন হচ্ছে? কারণ আমরা এখানে রিডাইরেক্ট করেছি। তো এইরকম আরো অনেকগুলো কাজ এটার মাধ্যমে আমরা রেসপন্সের মাধ্যমে করতে পারি। যেমন আমরা উইথ ইনপুট এটার মাধ্যমে কোনো একটা সেশন পাঠাইতে পারি, যেটা হচ্ছে কিছুক্ষণ পরেই আবার ভ্যানিশ হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা এখন করব না, আমরা সামনে যখন কাজ আরো টিউটোরিয়াল দেখব, তখন আমি এই জিনিসগুলোকে আরো ভালোভাবে বুঝালে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো রিডাইরেক্টের মধ্যে এখানে রাউট ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে নেম পাঠানো হয়, মানে রাউটের যেই নেম, আমরা যেই রাউট সিরিজের মধ্যে যেগুলো দেখেছিলাম সেই জিনিসগুলো। আমি যদি এক্সাম্পল হিসেবে একটা এখানে দেখে ফেলি, এরকম হচ্ছে, যদি আমি কল রিডাইরেক্ট শুধুমাত্র এটা রাখি, আর এইখানে হচ্ছে আমরা নেম ইউজ করে এখানে বলে দিই রিডাইরেক্ট। তখন আমাদের
এই জায়গাতে যেটা করতে হবে সেটা হচ্ছে রিটার্ন রেসপন্স, আমরা হচ্ছে রিডাইরেক্ট টু রাউট। হ্যাঁ, এইটার মধ্যে আমরা যদি এই রিডাইরেক্ট বলে দিই, তো এবার হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে এখানে যাই, দেখেন আমাদেরকে এখন রিডাইরেক্টে নিয়ে যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা যদি আমাদের অনেক বড় রাউট হয় বা রাউটটা যেমনই হোক, আমরা রাউটের মধ্যে যখন নেম ইউজ করব, কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে রাউটটা চেঞ্জ করতে হইতে পারে। তো যদি আমাদের রাউটের পাথ চেঞ্জ করতে হয়, তো দেখা যায় যে ওই রাউটটা যদি আমি আমার অ্যাপ্লিকেশনের 10টা জায়গায় ব্যবহার করে থাকি, তখন আমাকে ম্যানুয়ালি গিয়ে 10টা জায়গাতে রাউটটা চেঞ্জ করে আসতে হবে। তো আমরা যদি রাউটে নেম ব্যবহার করি, আমরা এক জায়গাতে ব্যবহার করে দিলে অন্য জায়গাগুলোতে গিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে আমাদের মূল সুবিধা আমরা যেটা পাই। আপনারা আমার যে রাউটের যেই সিরিজটা আছে সেটা যদি দেখেন, তাহলে আরো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের মতো আমাদের এখানে এইচটিটিপি রেসপন্স সম্পর্কে জানা। আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো, যে যেই জিনিসগুলো আমরা সামনে ফিউচার যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলোর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।